গল্পের শুরুতে আমরা মেলোডি নামে একটি মেয়েকে দেখি গাড়ি নিয়ে যেতে। আমরা জানতে পারি তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এক সপ্তাহ পরেই তার বিয়ে। সেজন্য সে শহরের বাইরে তার বোনের বাড়ি যাচ্ছে বোনকে নিয়ে আসার জন্য। রাস্তার মাঝখানে মেলোডি তার বোনের সঙ্গে ভিডিও চ্যাট করে। মেলোডি গাড়ি নিয়ে অনেক দূর রাস্তা অতিক্রম করার পর মেন রোড ছেড়ে একটি সরু রাস্তায় পৌঁছে যায়। সে ডেভেলপারের দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর সেই গাড়ির বোনেট খুলে ইঞ্জিন চেক করে, কিন্তু গাড়ি স্টার্ট করতে পারে না। মেলোডি এখন নির্জন রাস্তায় ফেঁসে গেছে এবং তার ফোনেও নেটওয়ার্ক নেই, তাই সে সাহায্যের জন্য কাউকে ফোন করেও ডাকতে পারবে না। অনেকক্ষণ ওয়েট করার পর সে একটি সোডা ক্যান খুলতে যায় এবং সেটি ফেটে তার কাপড়ের মধ্যে পড়ে যায়। তাই সে গাড়ির পেছনে যায় নিজের ড্রেস চেঞ্জ করার জন্য। তখনই হঠাৎ কারোর আওয়াজ শুনে সে চমকে যায়। ক্রিস্টান নামে একটি লোক সেখানে এসেছে। লোকটি তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এবং সে তার অবস্থার কথা শুনে দুঃখিত হয় এবং সে গাড়ির ইঞ্জিন খুলে চেক করতে লাগে। কিছুক্ষণ চেষ্টা করার পর লোকটি তার গাড়িটিকে ঠিক করে দেয়। মেলোডি তাকে শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানায়। মেলোডি তাকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটি নিতে মানা করে দেয়। এরপর মেলোডি গাড়িতে বসে সেখান থেকে এগিয়ে যায়। হঠাৎ করে তার মাথায় আসে যে লোকটি পায়ে হেঁটে আসছিল, সে রাস্তা দিয়েই যাচ্ছিল এবং তাকে সাহায্য করে, তার ফলে তারও কর্তব্য তাকে লিফট দেওয়া। এরপর সে লোকটিকে গাড়িতে বসিয়ে নেয় এবং রাস্তা দিকে এগিয়ে যেতে থাকে। এরপরে আমরা বুঝতে পারি ক্রিস্টান প্রচণ্ড বেশি কথা বলে। সে তার কথার মধ্য দিয়ে মেলোডিকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তার সঙ্গে উল্টোপাল্টা কথা বলারও চেষ্টা করছিল। কিন্তু মেলোডি এসব কিছুতে বিরক্ত হয়ে গেছিল এবং রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে তাকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ক্রিস্টান এত সহজেই গাড়ি থেকে বেরোবে না। সে তার চাকু বের করে মেলোডিকে ভয় দেখায়। সে যদি তার কথা না শোনে তাহলে সে তাকে চাকু মেরে দেবে। মেলোডির কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে গাড়ি নিয়ে এগিয়ে যায়। মেলোডি ভাবছিল কিভাবে লোকটির কাছ থেকে মুক্তি পাওয়া যায়। তখনই সে লক্ষ্য করে লোকটি সিট বেল্ট বাঁধেনি। এরপর মেলোডি খুব স্পিডে গাড়ি চালায়, তার ফলে সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং মেলোডি গাড়ির মধ্যে উল্টোভাবে ফেঁসে যায়। সে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তার পা গাড়ির সিটের মধ্যে ফেঁসে গেছিল, সে উল্টোভাবে ছিল। আর অন্যদিকে ক্রিস্টান বেল্ট না পরার জন্য বাইরে ছিটকে পড়ে গেছিল এবং অজ্ঞান অবস্থায় ছিল। তখনই মেলোডি ক্রিস্টানের চাকু দেখতে পায়, সেটিকে নেবার চেষ্টা করে। তখনই ক্রিস্টান জ্ঞান ফিরে আসে। সে মেলোডির দিকে আসছিল আর মেলোডি চাকুটি নিজের কাছে লুকিয়ে নিতে সক্ষম হয়। ক্রিস্টান এসে মেলোডির অবস্থা দেখে তাকে বলে, ভালো হয়েছে, তুমি নিজে এখন এখান থেকে বেরিয়ে যাও। তাকে ওই অবস্থায় ফেলে রেখে সে চলে যায়। মেলোডির কাছে প্রাণে বাঁচার আর কোনো রাস্তাই ছিল না। সে শুধু চিৎকার করতে থাকে। মেলোডি যেখানে ফেঁসেছিল তার পাশে একটা নদী বয়ে যাচ্ছিল। গভীর রাত হয়ে যায়, কিন্তু সেখানে সাহায্যের জন্য কেউ আসে না। ওই অবস্থাতেই সে পড়ে থাকে। এরপর যখন রাত আরও গভীর হয়, সেখানে ঠান্ডা বাড়তে থাকে। তার অবস্থা প্রচণ্ড শোচনীয় হতে থাকে। মেলোডি চারিদিকে দেখে, কিছু জামা কাপড় দেখতে পায়, সেগুলো পরে নেয়। এরপর গাড়ির ভেতর হিটারটিকে অন করে দেয়। যেহেতু সে এখানে একটা গভীর জঙ্গলের মধ্যে ফেঁসেছিল, তাই সেখানে জঙ্গলি জানোয়ারের ভয় ছিল, তাই সে গাড়ির হেডলাইটটি জ্বালিয়ে দেয়। কষ্ট করে এই গভীর রাত সে পের করে দেয়। পরের দিন সকালে একটু জল খায়। তার কাছে এখন বেশি জল খাবার কিছুই ছিল না। অনেক দিন পেরিয়ে যায়, কিন্তু এভাবে তাকে সাহায্যের জন্য কেউ আসে না। পরের দিন সকালে ক্রিস্টান সেখানে আসে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে মেলোডির অবস্থা দেখে খুব এনজয় করছে। ক্ষুধার্ত মেলোডির সামনে ক্রিস্টান খাবার খায়, ড্রিঙ্ক পান করে এবং বসে বসে মেলোডির এই আহত অবস্থার মজা নিতে থাকে। কিছু সময় পরে সেখানে চলে যায়। অন্যদিকে মেলোডি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এভাবে তারা এখানে 3 দিন কাটানো হয়ে গেছে। রাত্রেবেলায় সেখানে একটি লাইটার দেখতে পায়, সেটা দিয়ে সে আগুন জ্বালায় এবং ঘুমিয়ে পড়ে। তখনই একটি ইঁদুরের দল তাকে ডিস্টার্ব করে। মেলোডি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিল। সে প্রচণ্ড রেগে গিয়ে ইঁদুরটিকে মেরে দেয় এবং মরা ইঁদুরটিকে খেয়ে নেয়, কারণ 2 দিন ধরে সে কিছুই খায়নি। পরের দিন সকালে মেলোডির ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার ফোনের রিংটোন বাজে। এরপরে সে ফোনটিকে কাছে নেয়। তখনই ক্রিস্টান সেখানে চলে আসে। তাই মেলোডি ফোনটি লুকিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিস্টান জেনে যায় এবং ফোনটি তার কাছ থেকে নিয়ে নেয় এবং একটি ছোট কাটার দিয়ে বলে, তুমি তোমার পাটি কেটে এখান থেকে বেরিয়ে যেও। মেলোডি চিৎকার করতে থাকে। কিছু সময় পর রাত হয়ে যায়। মেলোডি প্রচণ্ড পিপাসা পেয়েছিল, কিন্তু ভগবান তার জন্য একটা ভালো কাজ করে। কিছু সময় পর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তার জল তেষ্টায় মরে যাওয়ার কোনো ভয় রইল না। কিছু সময় পর আমরা দেখি রাস্তা দিয়ে একটি গাড়ি আসছিল। এই গাড়িটি অন্য কারণ না, ক্রিস্টানের ছিল। ক্রিস্টান যখন মেলোডির কাছে আসে তখন টর্চ নিয়ে তাকে চেক করে। অন্যদিকে মেলোডি চাকু দিয়ে তাকে আঘাত করে দেয় এবং তার গাড়ির চাবিটি কেটে অন্ধকারের দিকে ছুড়ে দেয়। আসলে মেলোডির মাথাতে একটি প্ল্যান ছিল যে রাস্তা দিয়ে নিশ্চয়ই কেউ পেরোবে এবং ক্রিস্টানের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে আসবে। সত্যিই তাই হয়। কিছু সময় পর একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। ক্রিস্টানের গাড়ি দেখে মেলোডি চিৎকার করা শুরু করে, কিন্তু ঝড় বৃষ্টির প্রবল আওয়াজের কারণে তার চিৎকার পুলিশের কাছে পৌঁছাচ্ছিল না। অন্যদিকে ক্রিস্টান পুলিশের কাছ থেকে সাহায্য চায়, তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এই বলে। কিছু সময় পরে ঝড় বৃষ্টি এত প্রবল হয় যে পাশের নদীর জল ফুলে ফেঁপে গাড়ি অবধি চলে আসে। মেলোডি ভাবে এখন যদি সে গাড়ি থেকে না বেরোয় তাহলে সে বাঁচতে পারবে না। সে তার পা কাটার চেষ্টা করে, কিন্তু পারে না। কিন্তু সৌভাগ্যবশত প্রচণ্ড জলের স্রোতে গাড়িটিকে টেনে নিয়ে নিচে ফেলিয়ে দেয়। তার ফলে দরজাটি খুলে যায়।
তার ফলে তার পাটিও বেরিয়ে যায়। সে কোনো রকমভাবে জলে সাঁতার কেটে বাইরে বেরিয়ে আসে। প্রচণ্ড চোট পাওয়ার কারণে সে হাঁটতে পারে না, তাই সে একটি কাঠের সাহায্য নেয়। ওই কাঠের টুকরোটি ধরে কিছু দূর যাওয়ার পর সামনে সে একটি বাড়ি দেখতে পায়, যেখান দিয়ে কাউরি চিৎকার সে শুনতে পায়। কিছু দূর যাওয়ার পর সে কাঠের টুকরোটি ধরেছিল, সেটি মাটিতে লাগানো একটি ট্র্যাপের মধ্যে ফেঁসে যায়, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, তার কিছু হয় না। এরপর সে এগিয়ে কেবিনের মধ্যে যায় এবং দেখে সেখানে ওই পুলিশ অফিসারটি আহত অবস্থায় রয়েছে, যে খ্রিস্টানকে সাহায্য করেছিল, এবং খ্রিস্টান একটি মেয়েকেও বন্দি করে রেখেছিল। মেলোডি আস্তে আস্তে কেবিনের ভেতরে ঢুকে যায় এবং দেখে সেখানে একটি ফ্যামিলিকেও সে মেরে দিয়েছে। এরপর মেলোডি পুলিশের বন্দুকটি নিয়ে বন্দি মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করে। আর অন্যদিকে খ্রিস্টান পুলিশের ইউনিফর্ম পরে রেডি হচ্ছিল, সে একজন পাগল ছিল, অন্য শিকারের পরিকল্পনা করছিল। মেলোডি যখন মেয়েটিকে ছাড়াচ্ছিল তখনই খ্রিস্টানের পায়ের আওয়াজ শুনতে পায়। সে লুকিয়ে যায়, তার ওই বন্দুকের দিকে পয়েন্ট করে দেয়। খ্রিস্টান মেলোডির ওপরে হামলা করে দেয়। কিছুক্ষণ পরে মেলোডি তার হাত থেকে নিজেকে মুক্ত করে সফল হয়ে লুকিয়ে যায়। খ্রিস্টান তাকে খোঁজার জন্য মেলোডি তার পেছনেই ছিল। সে যখন খ্রিস্টানকে নিচে ফেলে দেয়, খ্রিস্টান নিচে পড়ে যায় এবং তার পাটি একটি ট্র্যাপের মধ্যে ফেঁসে যায়। এরপর মেলোডি ওই মেয়েটিকে নিচে নিয়ে আসে এবং খ্রিস্টানকে তার চাকু দিয়ে সেই এক কথাই বলে, যেটি মেলোডিকে সে আগে বলেছিল, যে ছুরি দিয়ে নিজের পা কেটে মুক্ত হয়ে যেও। এরপর মেলোডি সেখান থেকে মুক্তভাবে চলে যায়।